আমি আজ আপনাদের উত্তম কুমার সম্পর্কে কিছু অজানা কথা পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। উত্তম কুমার খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। উত্তম কুমার তো কেবল স্টার ছিলেন না, অসামান্য অভিনেতা ছিলেন। মানুষ হিসেবেও যে তার জুড়ি মেলা ভার। যারা তার সঙ্গ পেয়েছেন কখনো না কখনো সকলে এক বাক্যে স্বীকার করেন এ কথা। তেমনি এক অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন বাংলা সিনেমার আরেক বিখ্যাত নায়ক অনিল চট্টোপাধ্যায়। অনিল চট্টোপাধ্যায় তখন সদ্য পা রেখেছেন টালিগঞ্জের রূপলী জগতে। ঘটনাচক্রে সুযোগ এলো উত্তম কুমারের সঙ্গে অগ্নি সংস্কার ছবিতে অভিনয়ের। উত্তম কুমার ততদিনে বাংলা ছবির অবিসংবাদিত নায়ক, কিন্তু তারকা সুলভ হাবভাব দিয়ে নতুন অভিনেতাটিকে দূরে সরিয়ে রাখেননি তিনি। একদিন শুটিং চলছে, লাঞ্চ ব্রেকে অনিলকে ডেকে নিলেন উত্তম কুমার। একসঙ্গে লাঞ্চ করবেন দুজনে। গোলমালটা বাঁধল এরপরেই। উত্তম কুমার সাধারণত আলাদাই লাঞ্চ করতেন, তাই তিনি জানতেন না যে তার প্রিয় সিনেমা পাড়া খাবারের মধ্যেও কেমন ভেদাভেদ তৈরি করে রেখেছে। কতখানি অসম্মান সেখানে লুকিয়ে থাকে সাধারণ অভিনেতাদের জন্য। সেদিন দেখলেন তার জন্যে খাবার এলো রোজকার মতোই দামি প্লেটে সাজানো সুখাদ্য, আর তার পাশে বসা নবাগত অভিনেতার জন্য বরাদ্দ শাল পাতার থালা, তাতে সাধারণ ভাত ডাল। আসলে এটাই ছিল তখন টলিপাড়ার অলিখিত নিয়ম। খাবার দেওয়া হতো আর্টিস্টদের গ্রেড মেপে। যারা নামকরা অভিনেতা অভিনেত্রী তারকা, তাদের জন্য দামি মেনু, আলাদা ব্যবস্থা, আর বাদবাকি অভিনেতা অভিনেত্রী শিল্পী কলাকুশলীদের জন্য বারোয়ারি ব্যবস্থা। বহুদিন ধরেই এই নিয়ম চলে আসছিল, কিন্তু সেদিন এক কথায় এই নিয়ম ভেঙে দিলেন টলিপাড়ার মহানায়ক উত্তম কুমার। চিৎকার করে ডাকলেন প্রডিউসারকে। প্রযোজকের সামনে নিজের প্লেটটা ছুঁড়ে ফেলে দিলেন উত্তম কুমার। রাগে থমথম করছে তার মুখ। সাফ জানালেন, যেদিন এই কদর্য বিভাজন বন্ধ হবে, সব অভিনেতা অভিনেত্রীদের জন্য একই রকম খাবারের ব্যবস্থা করা হবে। তার আগে এখানে খাওয়া সম্ভব নয় তার পক্ষে। সেদিনের ঘটনার দৌলতে বন্ধ হয়ে গিয়েছিল এই বিভাজন। আর সিনেমার পর্দা শুধু নয়, সিনেমা পাড়ার মানুষের মনেও চিরস্থায়ী হয়ে গিয়েছিল মহানায়কের আসন। লেখাটি সংগৃহীত সোশ্যাল মিডিয়া থেকে আমি সংগ্রহ করেছি। অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনী পোস্ট করেছেন, তাকে আমার তরফ